পৌঁছানোর জন্য সাময়িক চেষ্টা বাংলাদেশ যেটা করছে, আমি বলবো তাদের বিপদ বাড়বে। মোহাম্মদ ইউনূস যেটা চাইছে বাংলাদেশের জন্য, আর সাধারণ বাংলাদেশের নাগরিক যেটা বাংলাদেশের জন্য চাইছে, সেই দুটো আর মিল খাচ্ছে না। রাজনীতিটাকে নিজের হিতে ব্যবহার করার চেষ্টা করছে, যেটা ভয়ঙ্কর। শেখ হাসিনা, তাকে তো ভোটে হারানো হয়নি, তাহলে আজকের ডেটে তোমার প্রথম দায়িত্বটা কি দাঁড়ায়? সাংবিধানিকভাবে একটা ভোট করানো। মোহাম্মদ ইউনূস ইজ এ স্পন্সার্ড টুল। মূল লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশকে কনস্টিটিউশনালি সেকুলার স্ট্রাকচার থেকে সরিয়ে ইসলামিক স্ট্রাকচারে আনা। সাধারণ বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, একটা স্টেবল গভর্নমেন্ট হওয়া না কনস্টিটিউশনাল চেঞ্জ হওয়া? ফের টালমাটাল বাংলাদেশ, আবার ফিরছেন হাসিনা। ইউনূসের কাজে গোঁসা খালেদা জিয়ার। বাংলাদেশে ফের টানাপোড়েন, সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের অভিযোগের আবহেই এবার নির্বাচনের রাজনীতিতেও নাস্তানাবুদ মোহাম্মদ ইউনূস। তত্ত্বাবধায়ক সরকারের কাজ নিয়ে অখুশি সে দেশের হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলি। মোহাম্মদ ইউনূস কোনো পলিটিশিয়ান নন, উনি একজন অ্যাক্লেমড ইকোনমিস্ট। উনি যেটা হতে চাইছেন, খুব কম সময় পলিটিশিয়ান হতে চাইছেন। পলিটিশিয়ান হতে গিয়ে উনি যে পাথটা ফলো করছে, সেটা হচ্ছে যে অ্যালগোরিদমটা ফলো করছে, অ্যালগোরিদমটা হচ্ছে অ্যাগ্রেসিভ পলিটিক্স। উনি বারবার নিজের পলিটিক্যাল স্ট্যান্ডটা বোঝাবার জন্যে অযাচিতভাবে লোকেদের নামে মন্তব্য করছে, ওনার যেটা কোনো প্রয়োজনীয়তাই নেই। মানে আমি এখনও অবধি কোনো লজিক্যালি ধরতে পারলাম না যে উনি কেন হঠাৎ করে ক্লিনটন ফাউন্ডেশনকে এগিয়ে দিয়ে আমেরিকান ইলেকশনের ব্যাপারে এতগুলো মতামত দিয়ে দিল। উনি চেষ্টা করছেন রেলেভেন্স বাড়াবার নিজের। আমি রেলেভেন্স শব্দটা বারবার বলছি, কারণ ফরেন পলিসিতে বা ফরেন অ্যাফেয়ার্সে যারা পলিটিক্যাল সেগমেন্ট, তাদের মধ্যে নিজের নামটাকে বিস্তার করার জন্য, রেলেভেন্স বাড়ানোর জন্য মানুষ অনেক এমন শিশুসুলভ কাজ করে বসে, যেটা হাস্যকর হয়ে ওঠে। আজকে উনি সেই কাজগুলোই ঘটাচ্ছেন। শেখ হাসিনা তো ধরে নিলাম তর্কের খাতিরে তাদের দেশে ঠিক করে কাজ করেনি। আমি ধরে নিলাম শেখ হাসিনা খুব জোর জুলুম করছিল, আমি ধরেই নিলাম, আই এম নট আ বাংলাদেশি সিটিজেন, করছিল। সেক্ষেত্রে শেখ হাসিনাকে টপল করা হয়েছে। শেখ হাসিনার আজকের ডেটে বাংলাদেশে কনস্টিটিউশনাল স্ট্যান্ড কি? তাকে তো ভোটে হারানো হয়নি, তার মানে সেখানে এখন একটা ভোট হওয়া প্রয়োজনীয়। তুমি তো ভোটে নির্বাচিত একটা সরকারকে চ্যালেঞ্জ করেছো, করে তাকে সরিয়েছো, নিজের একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছো। তাহলে আজকের ডেটে তোমার প্রথম দায়িত্বটা কী দাঁড়ায়? সাংবিধানিকভাবে একটা ভোট করানো। অথচ তুমি দেখো বাংলাদেশে আজকে যারা ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছে, তাদের কিন্তু প্রথম পার্সপেক্টিভটা যেটা ওরা বারবার আনার চেষ্টা করছে, সেটা হচ্ছে উই ওয়ান্ট আ কনস্টিটিউশনাল চেঞ্জ। আমরা সেকুলার থেকে ইসলামিক স্টেট ঘোষণা করতে চাই। আমার প্রসঙ্গটা হলো সাধারণ বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, একটা স্টেবল গভর্নমেন্ট হওয়া না কনস্টিটিউশনাল চেঞ্জ হওয়া? না। মোহাম্মদ ইউনূস ইজ এ স্পন্সার্ড টুল। উনি এমন একটা টুল, এমন একটা যন্ত্র, যে যন্ত্রটার পিছনে অনেকে ইনভেস্ট করেছেন, এবং এই যন্ত্রটার মূল লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশকে কনস্টিটিউশনালি সেকুলার স্ট্রাকচার থেকে সরিয়ে ইসলামিক স্ট্রাকচারে আনা। কারণ তখন তিনি অনেক অসাধু ইনভেস্টমেন্টকে বাংলাদেশে ঢোকাতে পারবেন। তার মধ্যে একটি হলো পাকিস্তানি যে জাহাজ এসছে, এবং ওটা কিন্তু একটা মানে গেটওয়ে শুরু হলো। উনি বারবার ভারতবর্ষের মতো একটা পাওয়ার, উইচ ইজ ওয়ান অফ দ্য আপকামিং সুপার পাওয়ার্স, তাদের ব্যাপারে যে ধরনের স্টেটমেন্ট উনি করে বেড়াচ্ছেন বারবার করে, অ্যান্ড এ রিলায়েবল ফ্রেন্ড করে বেড়াচ্ছেন, এইটা আবার প্রমাণ করে দেয় যে উনার লক্ষ্য কি, সেটা উনি নিজেই স্থির করে উঠতে পারছেন না। বিএনপি বলো, এবং আওয়ামীরও একটা সেকশন, শুধু বিএনপি নয়, ন্যাশনাল পার্টির সেকশন আছে, সবাই চাইছে একটা ভোট। কেন? এভরিবডি ওয়ান্টস আ পলিটিক্যাল সলিউশন। একটা জায়গা পলিটিক্যাল ডিস্টেবিলিটি হয়েছে, সেটাকে ফেরাতে কি করতে হবে? পলিটিক্যাল সলিউশন লাগবে। কেন এই আপত্তি? খালেদা জিয়ার জেল মুক্তি, শেখ হাসিনার বিদায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সামগ্রিক জয়, ছাত্র নেতাদের সঙ্গে নিয়ে শাসনে ইউনূস। প্রশ্ন উঠছে এখানেই। দাবি, ইউনূস ক্ষমতায় আসার পরেই অশান্ত হচ্ছে ওপার বাংলা। একের পর এক এলাকায় অশান্তি, দেশের প্রধানের বহু মন্তব্যে বিতর্ক, নির্বাচনে অনীহা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। তুমি তো আন্দোলনটাকে সমর্থন জানিয়েছিল একটা পয়েন্টে গিয়ে, বা মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টটাকে তো এরা সমর্থন জানিয়েছিল একটা পয়েন্টে গিয়ে, কারণ তারা একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স বুঝতে পেরেছিল। কারণ তারা বুঝতে পেরেছিল যে হ্যাঁ, এই মানুষটা হয়তো দেশের জন্য ভালো কিছু চাইছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যখন তারা দেখছে যে
তারা যা চেয়েছিল আর তারা যা ভেবেছিল মোহাম্মদ ইউনূস চাইছে, তার মধ্যে যে অ্যালাইনমেন্টটা ছিল সেই অ্যালাইনমেন্টটা কোথাও গিয়ে আর নেই। এখন মোহাম্মদ ইউনূস যেটা চাইছে বাংলাদেশের জন্য আর সাধারণ বাংলাদেশের নাগরিক যেটা বাংলাদেশের জন্য চাইছে সেই দুটো আর মিল খাচ্ছে না। কোথাও গিয়ে মনে হচ্ছে মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়ার হিসাব মেলাতে গিয়েই বাংলাদেশের রাজনীতিটাকে নিজের হিতে ব্যবহার করার চেষ্টা করছে, যেটা ভয়ঙ্কর। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি কি উস্কে দিচ্ছে আমেরিকা? জো বাইডেনের বিদায় বেলায় ফের শক্তিশালী হচ্ছেন হাসিনা। ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দাবি ইউনূস ট্রাম্পের সম্পর্ক নাকি ভালো না। সম্পর্কের দোলাচলেই কি সমস্যায় পড়তে পারেন ইউনূস? তাহলে ভবিষ্যৎ কি বাংলাদেশের? চিটাগং